বলছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়া অল্প দিনের জন্য বানাইছেন। এই দুনিয়া থাকবে না, এই দুনিয়া কি করবে না, থাকবে না। একদিন সব শেষ হয়ে যাইবে, আপনি আমি সব শেষ হয়ে যাইব। কবরে কি যাইবে? আমল যাইবে। কি যাইবে? আমল যাইবে। কোন আমল যাইবে? নিজের আমল যাইবে। কোন আমল যাইবে? নিজের আমল যাইবে। হাদিসের ভিতরে আছেন, একটা লোক মারা যাওয়ার পরে ওই ব্যক্তির সমস্ত গুনাহ বন্ধ হয়ে যায়, মাত্র 3টা আমল তার ভিতরে কবরের সাথে যাইবে। তার ভিতরে 1 নম্বর হইল ওই ব্যক্তির 1 নম্বর হইল ব্যক্তি যে আমলগুলা নিজে করছেন সে আমলগুলা কবরের ভিতরে যাবে। 2 নম্বর হইল সদকায়ে জারিয়া, যে বান্দা সদকায়ে জারিয়া করেছে সদকায়ে জারিয়া কবরের ভিতরে যাবে। 3 নম্বর হইল ওয়ালাদুন সলিহ, নেককার সন্তান যদি থাকে ওই নেককার সন্তানের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবরে পৌঁছায়া দিবেন, অন্য কিছুই আর যাবে না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তা দিয়ে যাইতেছেন, রাস্তা দিয়ে সফরের ভিতরে বের হইছেন, সফরের ভিতরে যাবেন। কত দূর যাওয়ার পরে সামনে একটা কবর, কবরটাকে দেখিয়া মুসা পয়গম্বর দাঁড়াইয়া গেলেন। দাঁড়াইয়া মুসা পয়গম্বর কবরবাসীর জন্য দোয়া করতেছেন, ইয়া রব্বুল আলামিন, কবরবাসীর তো আযাব হইতেছে, আল্লাহ ও আল্লাহ এই বান্দার আযাবগুলো আপনি মাফ করিয়া দেন। মুসা পয়গম্বর দোয়া করতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে জবাব দিলেন, মুসা ওই ব্যক্তির জন্য তুমি যদি দোয়া করো তোমার দোয়া আল্লাহ তাআলার দরবারে কবুল হইবে না, তুমি ওই ব্যক্তির জন্য দোয়া করো না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা শোনার পরে সফরের ভিতরে রওনা করলেন। যাওয়ার পরে কিছুদিন পরে আবার যখন ব্যাক করলেন, ব্যাক করার পরে ওই কবরটাই সামনে বাজছে। সামনে বাজার পরে কবরের দিকে তাকাইয়া দেখে কবরের ভিতরে আযাব নাই, কবরের ভিতরে এখন আর কোনো আযাব নাই, কবরটা জান্নাতের বাগান হইয়া গেছে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। মুসা পয়গম্বর আশ্চর্য হয়ে গেলেন, কেন কেন কিছুদিন আগেও তো কবরটা ছিল জাহান্নামের টুকরা, আগুনের টুকরা, আজকে এমন কি হইল যার কারণে কবরটা জান্নাতের বাগান হয়ে গেছে? এবার মুসা পয়গম্বর সিজদার ভিতরে পড়িয়া ডাক দিছেন, দয়াল আল্লাহ, বুঝলাম না কোন বরকতের কারণে কবরটা আবার জান্নাতের বাগান হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন, মুসা তুমি যেই দিন দেখে গেছো কবরটার ভিতরে আযাব হইছে, ওই ব্যক্তি মারা যাওয়ার পরে ওই ব্যক্তির একটা সন্তান ছিল দুনিয়ার ভিতরে বাঁচিয়া, ওই লোকটা সন্তানকে স্ত্রীর কাছে ওসিয়ত করে গেছে, এই সন্তান যদি বড় হয় মাদ্রাসার ভিতরে দিবা, এই সন্তান আমার জন্য কোরআন পড়ি আল্লাহর কাছে দোয়া করবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আল্লাহ রাব্বুল আলামিন বলে, মুসা রে এই সন্তানটা বড় হইছে, বড় হওয়ার পরে এর মা এই সন্তানকে মাদ্রাসার ভিতরে দিছে। যখন এর মা এর মাদ্রাসার ভিতরে দিছে, এই সন্তান যখন মাদ্রাসার ভিতরে যাইয়া সর্বপ্রথম বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। এই সন্তান যখন মাদ্রাসার ভিতরে যাইয়া যখন বিসমিল্লাহ বলিয়া আলহামদুলিল্লাহ বলিয়া যখন পড়া শুরু করিয়া দিছে, এই নাবালক সন্তান যখন আমার গুণগান করিয়া দিছে, ওই আওয়াজটা আমি আল্লাহর কুদরতি অন্তর পর্যন্ত পৌঁছাইয়া গেছে। ওই বান্দার সূরা ফাতিহার বরকতের কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত গুনাহগুলো মাফ করে দিলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিন পারে কি পারে না? নেককার সন্তান যদি বাবার জন্য দোয়া করে, হাদিসের ভিতর আসছে ওই সন্তানের দোয়া, ওই সন্তানের চোখের পানি আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু ফেল হয়ে যাবে, ওই সন্তানের দোয়া আল্লাহ তাআলা ফেল করে না। আর যদি পিতা সন্তানের জন্য দোয়া করে, কোন বাবা যদি সন্তানের জন্য দোয়া করে, হাদিসের ভিতর আছে বাবা যদি সন্তানের জন্য দোয়া করে বন্দুকের গুলি মিস হয়, বাবার দোয়া সন্তানের জন্য আর মিস হয় না, সাথে সাথে কবুল হয়ে যায়। দোয়া করেননি সন্তানের জন্য? আজকে অধিকাংশ পিতামাতা সন্তানের জন্য নেক দোয়া করে না। কেন করে না? তারও যৌক্তিক কারণ আছে। যৌক্তিক কারণ হইল সন্তান বিয়ে করানোর পরে সন্তান আর বাপ মার সাথে থাকতে চায় না, আলাদা খায় ম্যাক্সিমাম। এরপরে বাবা বৃদ্ধ বয়সে যখন তার চলার মতো অবস্থা থাকে না, তখন খুব কষ্ট করে সন্তানকে বড় দোয়া দেয়। এত কষ্ট করে বড় করলাম, তবু কি আমি কম খাওয়াইছি? আজকে আমরা বুড়ো বয়সে বউর কথা চলো, যা আল্লাহ তোর বিচার করবে। মা আবার বড় দোয়া দেয়, ওরে পোলা তোরে 10 মাস 10 দিন করবে রাখছি, এত কষ্ট করে বড় করছি, আজকে বউর কথা তুই আমার ই করো না, যা আল্লাহ তোর বিচার করবে। কিন্তু এই সন্তানকে কে বানাইলো? এই অবস্থা কে দাঁড় করাইলো? অবস্থায় দাঁড় করাইছে পিতা মাতা। কেননা সন্তানকে সুশিক্ষা না দিয়ে কুশিক্ষা দিয়েছে। কিরকম কুশিক্ষা? শিক্ষা হইলেও তো সুশিক্ষা হবে না। স্কুলে পড়ায়, স্কুলে কি পড়ে? হাট্টিমা টিম টিম তারা মাঠে পারে ডিম, হাট্টিমা টিম টিম তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটি শিং তারা হাট্টিমা টিম টিম। এটা দেখছেন জীবনে? আছে, কোরআন হাদিসে আছে। কই পাইল? একটা কাল্পনিক শিক্ষা দিয়ে দিছে। এরপরে তাকে স্কুলে পড়াইছে, এরপরে তাকে ইসলামী শিক্ষা না দিয়া তারে দুনিয়ার বানানো শিক্ষার ভিতরে দিয়া এই সন্তান পশ্চিমা শিক্ষা পাওয়ার পরে এই সন্তান মূল আদর্শ থেকে ফারেক হইয়া এই সন্তানের ভিতরে এখন আর পিতা মাতার জন্য আর মায়া নাই। তখন সন্তান প্রেমিকার তালে চলে গেছে, তখন সন্তান মডেল হইয়া গেছে, এখন আর বাবা মা নিয়ে খাওয়ার মতো কোনো সুযোগ নেই। একটা কথা আছে, খালি পেটে যদি কেউ মধু খায়, এরপরে যদি পোলাও খায়, বিরিয়ানি খায়, এই খিচুড়ি খায়, দামি যত খাবার খায়, খালি পেটে যেইটা খাইছে ঢেকডি লাগে ওইটাই উঠে। কথা ঠিক কিনা? খালি পেটে মরিচ দিয়ে ভাত খাওয়ার পরে এইবার যদি পোলাও খায়, ঢেক দিলে মরিচের আড়িটাই আগে ওঠে, পোলাও উঠবে না। আপনার শিক্ষাটা যদি মাদ্রাসা শিক্ষা হইতো, যখন ওই সন্তান কোরআন পড়বে, কোরআন পড়ার পরে সন্তান যখন জানবে অকদা রব্বুকা আল্লাহ তাবুদু ইল্লা ইয়া ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এই সন্তান শিক্ষা যখন পাইবে, পিতা মাতার হক সম্পর্কে সন্তান যখন শিক্ষা পাইবে, সন্তানের ভিতরে যদি পিতা মাতার হুকুম, পিতা মাতার খেদমতের বয়ানটা সুন্দরভাবে ঢুকিয়া যায়, ওই সন্তানের যত কষ্ট হবে ওই সন্তান কখনো বাবা সারিয়া যাবে না। বাইজিদ মুস্তাবি নাম শুনছেন না? জগৎ সেরা ওলি। কেন হইছে? মার দোয়ার বরকতে। কোন দোয়ার বরকতে? একটি গেলাস পানির ফলে বাইজিদের কোলে তুলে দুহাত তুলে বলেন মা বাইজিদকে ওলি বানাও, হাত তুলে মা বলেন বাইজিদকে ওলি বানাও, মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও। আজকে তো মা বাবার দোয়া লইতেই চায় না।
কিভাবে লইবে, কেন লইবে, কোন পদ্ধতি লওয়া দরকার, কেন লওয়া দরকার, সে শিক্ষাই তো তার ভিতরে নাই। এই জন্য সম্মানিত হাজিরিন, খেয়াল করবেন, যত বৃদ্ধাশ্রমগুলো আছে, আমি প্রায় বলি, যত বৃদ্ধাশ্রমগুলো আছে, সকল বৃদ্ধাশ্রমের ভিতরে খবর নিয়ে দেখবেন কোনো আলেম ওলামার মা বাবা আছে কিনা, কোনো কোটিপতির মা বাবা আছে কিনা, না কোনো আলেম ওলামার মা বাবা বৃদ্ধাশ্রমে যায়। কেননা তার ভিতরে শিক্ষা নাই, কোরআন নাই, কোরআন জানে না, কোরআনের হাকিকত জানে না, কোরআনের মোহাব্বত জানে না, বিধায় মা বাবা সারিয়া বউর তালে তালে নাচে। বউ যদি কয় ও বুড়ির খাওয়াইতে পারবে না, তখন বলদ ওদিকে যায়। এই শিক্ষা তো আপনি দিতে পারেন নাই। আপনি যদি সন্তানকে মাদ্রাসায় পড়াইতেন, সন্তানের ভিতরে যদি আল্লাহর ভয় থাকতো, ওই সন্তান কখনো আল্লাহ বিরোধী কাজ করতো না। আমি এখানে দাঁড়িয়ে আছি, এখানে বসে আছি, আমি যদি জানি আমার পিছনে যে সকল লোক আছে, ভুল ধরার মতো লোক আছে, আমি যদি জানি, আমি কথা কি বুঝে শুনে বলবো না, যা মনে চায় তা কিছু বলবো, বুঝে শুনেই বলতে হবে। আর যদি মনে করি না আমার পিছনে তো লোক ধরার মতো, ভুল ধরার মতো নাই, তখন আমি বলবো কি জানেন, একদিন নবী মোস্তফায় রাস্তা দিয়া হাইটা যায়, হরিণ একটা বান্দা ছিল গাছের তলায় রে, হরিণ একটা বান্দা ছিল গাছের তলায়। কেউ ধরতে পারবে না, ধরার মতো কেউ নাই। আপনাদেরও শুনতে ভালো লাগবে, এখন তো ওয়াজ মাহফিলে কিরসা কাহিনী ভালো চলে না, কথা ঠিক কিনা? এর কারণ হইল শিক্ষার অভাব। তো যেই কথা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। দুনিয়াটা ক্ষণস্থায়ী, অল্প সময় পরে দুনিয়া ছেড়ে চলে যাবে। দুনিয়াটা থাকা যাবে না। ইব্রাহিম আদহাম রহমাতুল্লাহি আলাইহি, ইব্রাহিম আদহাম রহমাতুল্লাহি আলাইহি ঘরের ভিতরে শুয়ে আছেন, ছাদের উপরে দেখেন ঠক ঠক করে আওয়াজ। ইব্রাহিম আদহাম রহমাতুল্লাহি আলাইহি বলেন, আমার ছাদের উপরে কে? উপর থেকে আওয়াজ আসলো, ও বাদশা ইব্রাহিম, আমি একজন পথিক, আমার ঘোড়া হারানো গেছে, আপনার ছাদের উপরে ঘোড়া খুঁজি। ইব্রাহিম আদহাম রহমাতুল্লাহি আলাইহি বলেন, এ বেকুব, ছাদের উপরে ঘোড়া থাকেনি, তুমি ঘোড়া খুঁজতে চাও, তোমার ঘোড়া খুঁজতে তুমি রাস্তার ভিতরে চলে যাও, তুমি এখানে ঘোড়া পাবে না। ঘোড়া যদি খুঁজতে চাও, তুমি কোনো রাস্তার ভিতরে বা জঙ্গলার ভিতরে চলে যাও। এই কথা বলার পরে ছাদ থেকে আওয়াজ করে, বাদশা, আপনি যদি আমাকে বেকুব বলেন, আমি যদি বেকুব হয় মেনে নিলাম। ও ইব্রাহিম, আমি বেকুব হইলেও আপনিও হইলেন আর এক নম্বর বেকুব। ইব্রাহিম আদহাম রহমাতুল্লাহি আলাইহির মাথা গরম, কেন আমাকে বেকুব বলল? সিপাহীকে পাঠাই দিল, এ সিপাহী যাও, ওই বেয়াদবকে আমার সামনে ধরে আনো, কেন সে আমাকে বেকুব বলল? সিপাহী ছাদের উপরে চলে গেছে, তখন তাকে আর পায় না, বলে বাদশাহী তাকে পাই না। ইব্রাহিম আদহাম রহমাতুল্লাহি আলাইহি মাথা গরম, বেকুব বলল, কত বড় সাহস, কে বলল, কোথায় বলল, কোথায় চলে গেল? কিছুক্ষণ পর জানলা দিয়ে তাকিয়ে দেখে পূর্ব আকাশে সুন্দর একটা সূর্য উদিত হয়েছে। ইব্রাহিম আদহাম রহমাতুল্লাহি আলাইহি বলেন, এই সূর্যটাকে উঠাইলো, এই বলকের সমস্ত লোক আমার কথায় ওঠে আর বসে, এই সূর্যটাকে উঠাইলো, এই সূর্যের মালিকের তো কোনো খোঁজ পাইলাম না। ইব্রাহিম আদহাম রহমাতুল্লাহি আলাইহি এবার নিজের ভিতরে চিন্তা করলেন, কে উঠাইলো, তাকে তো পাওয়া দরকার,
খুঁজতে 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 পাইল না। মনের ভিতরে একবার জাগলো, আরে আমি তো বেকুব, আমি যদি বেকুব না হইতাম আমি সব কিছু বুঝলাম, এই সূর্যের মালিককে আমি বুঝলাম না। ইব্রাহিম আদহাম রহমতুল্লাহি আলাই সমস্ত রাজের পোশাক ছেড়ে, রাজশাহী ছেড়ে, বাদশাহী ছেড়ে প্রজাদেরকে বলল, আমাকে আর কেউ খুঁজবা না, আমি আর বাদশাহী চাই না, আমি যেই মালিক আমাকে তৈরি করছে ওই মালিককে না পাওয়া পর্যন্ত আমি ইব্রাহিম আর এই বাদশাহী গ্রহণ করব না। ইব্রাহিম আদহাম রহমতুল্লাহি আলাই জঙ্গলার ভিতরে চলিয়া গেলেন। জঙ্গলার ভিতরে যাওয়ার পরে দেখেন জঙ্গলার ভিতরে এক মুরব্বী বসে আছে। ডাক দিয়ে বলেন, ভাই তুমি কত বছর আছো? বলে, অনেক বছর পর্যন্ত এখানে আছি। থাকার পরে ইব্রাহিম আদহাম রহমতুল্লাহি আলাইহির মনের ভিতরে বাসনা, আমার মালিক কই, আমার মালিক কই, আমার মালিক কই। ইব্রাহিম আদহাম রহমতুল্লাহি আলাইহি এবার জঙ্গলার ভিতরে বসে আছেন। ওই মেহমানের জন্য খাবার আসছে। আগে আসতো একটা প্লেট, এবার আসছে দুইটা প্লেট। ওই আগের বুজুর্গ তাকাইয়া দেখে ওনার জন্য যে খাবার নতুন মেহমানের জন্য তার চেয়ে উন্নত মানের খাবার। ওই বুজুর্গ এবার ডাক দিয়ে বলেন, দয়ার মালিক, আমি আপনার জন্য এতদিন পর্যন্ত, এত বছর পর্যন্ত আপনার ইবাদত করি, আমাকে আপনি খাবার দান কম, কিন্তু নতুন মেহমানের খাবার এত বেশি কেন? আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে এবার আওয়াজ দিলেন, ও আবেদ, তুমি তো এখানে অনেক বছর যাবত আছো, কিন্তু নতুন মেহমান আমার আসছে, তাকে খাবার আরো সুন্দর দিতে হবে, খাবার তাকে সুন্দর দিতে হবে, খাবার তাকে ভালো পরিবেশন করতে হবে। কেন? তুমি তো আসছো, একজন রাখাল ছিল, তুমি রাখাল ছেড়ে আসছো। আর ইব্রাহিম আদহাম ছিল বাদশাহী, বাদশাহী ছেড়ে জঙ্গলায় আসছে, তার সম্মানও অনেক বেশি। ইব্রাহিম আদহাম রহমতুল্লাহি আলাই পাগল হয়ে গেছেন। এবারে এদিক দৌড়ায় ওদিক দৌড়ায়, কোথাও পায় না, আল্লাহর পরিচয় পায় না। না পাওয়ার পরে দৌড়াইতেছেন দৌড়াইতেছেন, কাবার দিকে রওনা করছেন, কাবার দিকে যাবেন, যাই দেখে কাবা পর্যন্ত যাইতেছেন। ইব্রাহিম আদহাম রহমাতুল্লাহি আলাইহি পাগল পারা হয়ে গেছেন। পাগল পারা হইয়া যখন পায় না, সঠিক খোঁজ পায় না, তখন ডাক দিবেন, আমার দয়ার মাবুদ রে, আমার দয়ার মাশূক রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা। আল্লাহকে পাইতে হবে কিনা? আল্লাহকে ছাড়া কবরে গেলে কোনো কাজ হইবে? আল্লাহ রব্বুল আলামিন কবরের ভিতরে যখন কবরবাসী যখন হাসরের ময়দানে যাবে, হাসরের ভিতরে যখন যাবে, তখন আর কোন উপায় থাকবে না। আল্লাহ তাআলা বলেন, মা আগনা আন্নি মালিয়া, তখন রাজা বাদশা সবাই দেখবে, হালাক আন্নি সুলতানিয়া, বাদশাই ডাক দিবেন, আরে আমার বাদশাই কই, আমার এত মাল ছিল, আজকে আমার মাল কই, হালাক আন্নি সুলতানিয়া, আমার বাদশাই কই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, খুযুহু ফাগুল্লু, ও জাহান্নামের ফেরেশতারা, জাহান্নামীদেরকে ধর। জাহান্নামীদেরকে ধরার পরে জাহান্নামের শিকল গলার ভিতরে লাগা। জাহান্নামীর ফেরেশতারা ওই বান্দাকে ধরবে, ধরার ভিতরে ধরিয়া গলার ভিতরে শিকল লাগাই দিবেন। শিকল কত দূর জানেননি? 70 গজ। 70 গজ শিকল লাগাইয়া ওই বান্দাকে আযাব দেওয়া হবে। কেমন আযাব দিবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও জাহান্নামের ফেরেশতারা, তাকে ধর, শক্ত করিয়া বাঁধিয়া ফেল। শক্ত করিয়া বাঁধার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, জাহান্নামের ফেরেশতারা জাহান্নামীদের বুকটা ছিঁড়িয়া হাতটা, বাম হাতটা পিছনের দিকে নিয়ে নাও।
আমি এখন তাদের আযাব দিব। ফেরেশতারা বুকটা চিরিয়া হাতটা পিছনের দিকে নিয়ে যাবে, আল্লাহ তাআলা আমলনামা দিবে। আমলনামা দেওয়ার পরে বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা ইয়াওমা আলাইকা হাসিবা। এবার তোমার আমলনামা তুমি নিজে পড়ো। আমলনামা দেওয়ার পরে যখন বান্দা পিছনের দিকে হাত নিয়ে যাইবেন, ফেরেশতারা ডাক দিবেন দয়ার মালিক, তারা কিভাবে আমলনামা পড়বে? তাদের হাত হইল পিছনে। এই কথা বলার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফেরেশতারা তার ঘাটটা ধরিয়া পিছনের দিকে ঘুরাইয়া দাও। এই কথা যখন বলবে, বলার সাথে সাথে ফেরেশতারা ঘাটটা ধরিয়া এক মোচড় দিয়া ওই বান্দার ঘাটটা পিছনের দিকে ফিরাইয়া দিবেন। তখন ওই বান্দা আমলনামা পড়বে আর বলবে আল্লাহ আমি এটা করি নাই, ওটা করি নাই, সব অস্বীকার করবে। সংক্ষেপ আকারে বলি, তখন আল্লাহ তাআলা করবে কি, জবানকে বন্ধ করিয়া হাত দ্বারা সাক্ষ্য নিবে, পা দ্বারা সাক্ষ্য নিবে, চক্ষু দ্বারা সাক্ষ্য নিবে, জবান বন্ধ করিয়া প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা সাক্ষী নিবে। সমস্ত সাক্ষ্যগুলা এমনভাবে নিবে যে বান্দা তখন কোনো হটকারি করার আর কোনো সুযোগ থাকবে না। এই জন্য আমার বাবাজিরা, সম্মানিত মুরব্বীরা, যারা আলোচনা শুনছেন, হাতে পায়ে ধরে বলে যাই, আর যা কিছুগুলা করেন দুনিয়া থাকবে না। কয়দিন থাকবে? কয়দিন থাকবেন? এমনিতেই মারা যাইতে হবে। আমলকে সাজাইতে হবে। আমলকে সাজাইয়া আমলকে সাজাইয়া তারপর কি করতে হইবে? কবরে যাইতে হবে। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। 6 দিন পরে নখ এই খসে যাবে, চুল খসে যাবে। এরপর আস্তে 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 সবগুলা শেষ হয়ে যাইবে। আপনি আমার অস্তিত্ব থাকবে না। কয়দিন পর আপনাকে আমাকে সবাই ভুলে যাবে। এই জন্য আমার বাবাজিরা, কবরকে সাজাইতে হবে কি দিয়া? আমল দিয়া। কি দিয়া? আমল দিয়া। আমলের ব্যতিরিক্ত অন্য কিছু নাই। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। যেই বান্দা কবরকে সাজাইবে আমল দিয়া, জিন্দেগি সাজাইবে আমল দিয়া, ওর কবরটাও হবে আমলি কবর। এর মানে কি, আল্লাহ রাব্বুল আলামিন চোখের পাওয়ার যত দূর যায় ততদূর পর্যন্ত কবরটাকে প্রশস্ত করে দিবে।